মাহফিলে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, পবিত্র মাহে রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সকল ভাইদের জন্য দোয়া করব যারা 5 আগস্টের পর, অর্থাৎ যাদের জীবনের বিনিময়ে আমরা 5 আগস্ট পেয়েছি এবং পরবর্তীতে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, সেই সকল ভাইদের যাতে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন, সবার আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সাইলেন্ট ভাবে ভাই, উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গ্লাসটা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই মাসে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করেছেন। এই কোরআন কি জন্য নাজিল করা হলো? যে এই জন্য নাজিল করা হয়েছে যে হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। শুধু কি এই মুসলমানদের জন্য কোরআন নাজিল করা হয়েছে? তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য, ইহুদি, নাসারা, খ্রিস্টান যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআনটা কি জন্য নাজিল করা হইলো? এই জন্য নাজিল করা হইলো, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলছেন যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। যে এই কিতাব হে রাসূল আপনার প্রতি এই কিতাব এই জন্য নাজিল করা হইলো। কি জন্য নাজিল করা হইলো? যে এই মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। কোরআনকে এই জন্য নাজিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা কোরআন দ্বারা আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারি, তাহলে আজকের এই ইফতার, আজকের এই রমজান সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আগামী দিনে সংবিধান মেনে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পালন করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।